৭১ সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি। শুধু আওয়ামী লীগ নয়, ৭১ গণহত্যায় সম্পৃক্ত দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, গণহত্যার বিচারে তারা একপাক্ষিক অবস্থান নিতে চান না। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি এনসিপির এই নেতা জামাতকে ইঙ্গিত করে এমনটাই মন্তব্য করেছেন? ২৪ নভেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগের সরকারের আমলে জামাত ইসলামের কয়েকজন নেতার মানবতা বিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছিল এবং দল হিসেবে জামাতের বিচার নিয়েও আলোচনা চলছিল। তিনি প্রশ্ন রেখে বলেন, ৭১ সালে কি বাংলাদেশে গণহত্যা হয়নি? গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা ২৪-এর গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, ৭১-এর গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারবো না। নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া ফাঁসির রায়ের পর সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এগোচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। এদিকে বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি এর নেতা বলেন, যাদের বংশ পরিচয় চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে তারা আমাদের বংশের পরিচয় জিজ্ঞেস করছে। আমরা বাংলাদেশে সংস্কারে বংশ চাই, যারা চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না। দলের অবস্থান সম্পর্কে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অনেক জায়গায় দেখা যায় গুলশান বা মগবাজারে হাজিরা দিলেই সিট কনফার্ম হয়ে যায়, কিন্তু আমাদের এখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আবেদন করেছে, সবাই মতবিনিময়ে অংশ নিয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।